বাম ছাত্র সংগঠনের থেকে 3জন নেতৃস্থানীয় মানে নেতাই এরা এরা তাদের নিজস্ব সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। তাকে আমরা তৃণমূল কংগ্রেসে তাদেরকে পরিবারে সামিল করছি পতাকা তুলে দিয়ে। কৌশিক ঘোষ, ওর বাবা কান্তি, তার সাথেও আমি একসময় বাম রাজনীতি করেছি, সরাসরি একই দল করতাম আমরা, খুব ভালো পরিচয় ছিল এবং বাবা খুব ভালো কর্মীও ছিল। সবচাইতে ভালো যেটা সাইন সেটা হচ্ছে সাধারণত দেখা যায় যে একটা দল ক্ষমতায় থাকলে, সরকারি ক্ষমতায় থাকলে যুব সমাজের সেই বা ছাত্র সমাজের সেই দলের প্রতি একটা ক্ষোভ জন্মায়। সেটা সব জায়গাতেই এটা হয়। আজকে আমাদের কুচবিহারে যুব ছাত্ররা অন্য দল ছেড়ে আমাদের দলে আসছে, তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিচ্ছিন্নতার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে সঠিক রাস্তায় হাঁটছি বলেই আজকে নতুন প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সাথে যোগ দিচ্ছে। আমরা তাদের স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে তো এরাই নেতৃত্ব দেবে। আমরা যাতে যথাযথ হাতে পতাকা তুলে দিতে পারি, ভবিষ্যতের ঝান্ডা যারা তারা বহন করতে পারে, সেই দিকে নজর রেখে আমরা তাদেরকে পার্টির সব রকমের কর্মসূচিতে সামিল করব এবং ধীরে ধীরে নেতৃত্ব তো তারাই দেবে। আমরা আরো যারা আমাদের বাইরে আছেন এদের মাধ্যমে বা আপনাদের মাধ্যমেও আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে আসুন, আজকে যখন ইতিহাস এর সাথে মহাকাব্যকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মহাকবির কল্পনাপ্রসূত নায়ককে ইতিহাসের নায়ক তৈরি করে তাকে ভগবান হিসেবে তুলে ধরবার যে অপচেষ্টা হচ্ছে, সেই সময় যুব সমাজকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা আজকে যারা যোগ দিচ্ছে তাদেরকে সাদরে অভ্যর্থনা জানিয়ে তাদের বলবো যে সঠিক পথে এগিয়ে চলো, আমরাই তোমাদের সাথে আছি। কৌশিক কথাটা একবার নিলাম, তারপর